হ্যালো সবাইকে। আজকে আমরা শিখতে চলেছি পোলাইট ইংলিশ ফর ডেইলি লাইফ। আমরা কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস দেখব এবং তাদের ইউজ ডেইলি লাইফে কি করে করি পোলাইটভাবে সেটা দেখব। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে 3টে এক্সাম্পল আমি ইউজ করেছি। গিভ মি ওয়াটার, ক্লোজ দ্য ডোর, আই ওয়ান্ট টি। কোথাও না কোথাও এগুলো ইনফর্মাল এবং এগুলো দ্বারা জোরপূর্বক একটি এক্সপ্রেশন আসছে। তাই এগুলোকে যদি আমরা এভাবে লিখি তাহলে কেমন হয়? যেমন গিভ মি ওয়াটারের পরিবর্তে যদি আমরা বলি কুড ইউ প্লিজ গিভ মি সাম ওয়াটার, তাহলে এটি যতটা ফর্মাল পারমিশন বোঝাচ্ছে বা ফর্মাল রিকোয়েস্ট বোঝাচ্ছে ততটা কিন্তু গিভ মি ওয়াটারের দ্বারা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা পোলাইট ইংলিশ দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা বলি ক্লোজ দ্য ডোরের পরিবর্তে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, তাহলে এটি একটি ফর্মাল টোন দিচ্ছে ক্লোজ দ্য ডোরের থেকে। অর্থাৎ ক্লোজ দ্য ডোর তো আমরা যে কাউকে জোরপূর্বকভাবে বলে দিতে পারি, কিন্তু উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর এখানে পোলাইট। আবার যদি আমরা বলি আই ওয়ান্ট টি, তাহলে এটি একটি ইনফর্মাল টোন দিচ্ছে আই ওয়ান্ট টি, আমার চা চাই। কিন্তু যদি আমি বলি আইড লাইক সাম টি, মানে আমি একটু চা খেতে চাই, তাহলে এটি ইনডাইরেক্টলি অর্থাৎ ফর্মাল ওয়েতে এটি খুব সুন্দর পোলাইট একটি সেন্টেন্স। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখানে আমরা শিখতে চলেছি এই 4টি টপিক। কুড ইউ প্লিজ, যেটি আমরা ইউজ করি হচ্ছে ভদ্রভাবে কিছু করতে বলাতে। উড ইউ মাইন্ড, যখন আমরা কারো কাছে ভদ্রভাবে অনুমতি চাই বা রিকোয়েস্ট করি। আই লাইক অথবা আই উড লাইক, যখন আমরা ভদ্রভাবে নিজেদের পছন্দ বা ইচ্ছের কথা বলি। এবং ফোর্থ হচ্ছে মে আই, যেটি ভদ্রভাবে অনুমতি চাওয়াকে বোঝায়। আচ্ছা, এবার শুরু করছি কুড ইউ প্লিজ দিয়ে। এটির স্ট্রাকচার হচ্ছে কুড ইউ প্লিজ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, মানে তুমি কি দয়া করে জানলাটা খুলে দিতে পারবে। কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস ব্যাগ, অর্থাৎ তুমি কি দয়া করে এই ব্যাগটা ধরতে পারবে। এগুলি খুব পোলাইটভাবে ইউজ করা হচ্ছে এবং এই স্ট্রাকচারটির সাথে যদি আপনারা মেলান, মানে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার কুড ইউ প্লিজ প্লাস ভার্ব যেটি প্রেজেন্ট ফর্ম, সেটার সাথে কিন্তু এক্সাম্পলসের একদম সাদৃশ্য রয়েছে। যেমন কুড ইউ প্লিজ ওপেন, সো কুড ইউ প্লিজ আমরা ইউজ করলাম, এরপর ওপেন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস ব্যাগ, এখানে হচ্ছে কুড ইউ প্লিজ এর পর হেল্প, যেটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আমরা কি করলাম, এগুলো খুব সুন্দরভাবে পোলাইটলি তুলে ধরলাম আমাদের এক্সপ্রেশনগুলো, মনের ভাবটা এখানে। তো সেই ক্ষেত্রে আমরা কুড ইউ প্লিজ ইউজ করছি। এর পরেরটি হচ্ছে উড ইউ মাইন্ড, আর এটির স্ট্রাকচার হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার আমরা এক্সাম্পলস দেখব। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, আপনি কি দয়া করে দরজাটা বন্ধ করবেন। উড ইউ মাইন্ড ওয়েটিং ফর আ ফিউ মিনিটস, আপনি কি দয়া করে একটু অপেক্ষা করতে পারবেন। তো এই দুটো জায়গাতে আমরা দেখছি যে এখানে পারমিশন নেওয়া হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে, অর্থাৎ মাইন্ড মানে হলো আপনার কি অসুবিধে হবে, তো সেটি বোঝাতে কিন্তু আমরা উড ইউ মাইন্ড ইউজ করছি। আর একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন যে আমরা যে স্ট্রাকচারটা ফর্ম করছি, মানে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, সেটি কিন্তু এখানে আমরা মেনটেন করছি। যেমন উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এখানে উড ইউ মাইন্ড ইউজ করলাম, তারপর ক্লোজ ভার্বের সাথে আইএনজি আমরা ইউজ করলাম। এবার আমরা জানতে চলেছি আইড লাইক বা আই উড লাইকের এক্সাম্পলস, এবং এটির স্ট্রাকচার হচ্ছে আইড লাইক প্লাস নাউন অথবা আইড লাইক প্লাস টু প্লাস ভার্ব। তাহলে এক্সাম্পলসগুলো দেখে নেওয়া যাক। দুটো এক্সাম্পলস হচ্ছে আইড লাইক আ কাপ অফ টি প্লিজ, এটির অর্থ হচ্ছে আমার 1 কাপ চা চাই দয়া করে। আরেকটি হচ্ছে আইড লাইক টু স্পিক টু দ্য ম্যানেজার, আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই। দুটোই কিন্তু ফর্মাল ওয়েতে আমরা রিকোয়েস্ট করছি। আমি বলছি না যে আই ওয়ান্ট আ কাপ অফ টি, আই ওয়ান্ট টু টক অর আই ওয়ান্ট টু স্পিক টু দ্য ম্যানেজার, আমরা কিন্তু সেটা বলছি না। আমরা খুব পোলাইটলি উইথ আ ফর্মাল টোন বলছি আইড লাইক আ কাপ অফ টি প্লিজ, আইড লাইক টু স্পিক টু দ্য ম্যানেজার।
তো এখানে স্ট্রাকচারটি কীভাবে ফলো হচ্ছে, আইড লাইক প্লাস নাউন, এটি হচ্ছে প্রথম যে আইড লাইক আ কাপ অফ টি প্লিজ এখানে ইউজ হচ্ছে। আর দ্বিতীয় স্ট্রাকচার যেটি বললাম আইড লাইক প্লাস টু প্লাস ভার্ব, সেটি আমাদের সেকেন্ড সেন্টেন্সটিতে অর্থাৎ আইড লাইক টু স্পিক টু দ্য ম্যানেজারে ইউজ হচ্ছে। এটি অনেকটি সফট এবং খুব পোলাইট ওয়েতে ব্যবহার করা হচ্ছে আই ওয়ান্টের থেকে। আই ওয়ান্টটি খুব জোরপূর্বক হয়ে যায়, যেটি অতটা পোলাইটও হয় না। আমরা যখন ফ্রেন্ডসদের সাথে থাকি বা ইনফর্মাল সেটিং থাকি তখন আমরা আই ওয়ান্ট ইউজ করতে পারি, কিন্তু আমরা যখন ফর্মাল সেটিংয়ে থাকি তখন আমরা অবশ্যই চেষ্টা করব আইড লাইক বলার, এটি খুব ফর্মাল। এবার আমরা এলাম হচ্ছে মে আইতে, আর মে আইয়ের স্ট্রাকচার সেটি হচ্ছে মে আই প্লাস ভার্ব। তো আমরা যদি ক্যান আই ব্যবহার করি, যেমন আমরা ইউজ করতে পারি ক্যান আই ইউজ করতে পারি মে আইয়ের পরিবর্তে, কিন্তু সেটি কি হয়, সেটি অনেক ইনফর্মাল হয়ে যায়। যখন আমরা আবার বলছি, যখন আমরা ফ্রেন্ডসদের মধ্যে থাকবো, কলিগসদের মধ্যে থাকবো, অতটা আমাদের ফর্মাল সেটিং মেনটেন করতে হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্যান আই ইউজ করতে পারি। আমরা অবশ্যই ক্যান আই ইউজ করবো যখন আমরা ফ্রেন্ডসদের সাথে থাকবো, কিন্তু যখন আমরা পোলাইটভাবে ইউজ করব, আমরা অফিসে থাকবো বা ফর্মাল সেটিংয়ে থাকবো, বিজনেস মিটিংয়ে থাকবো, তখন আমরা কি করব, অবশ্যই আমরা মে আই ইউজ করব। তো এবার আমরা এক্সাম্পলসগুলো দেখে নিই। প্রথম এক্সাম্পলটি হচ্ছে মে আই সিট হিয়ার, মানে আমি কি এখানে বসতে পারি। আচ্ছা, এখানে আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, আমরা কিন্তু সিটে এসআইটি ইউজ করেছি, কিন্তু যদি আমি SEAT বলি তাহলে কিন্তু ওটা আসন বোঝাচ্ছে, ওটা কিন্তু নিজের বসাটাকে বলছে না, ওটা আসন বোঝাচ্ছে। আর যখন আমরা SIT ইউজ করছি তখন আমরা বলছি আমরা কি বসাটাকে বলছি। তো সেই দিকগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ এগুলো খুব সুন্দর সুন্দর ছোট ছোট মিস্টেক হয়ে যায় অনেকের, তো সেই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, তো এটি ছিল। আর এখানে স্ট্রাকচার মেনটেন হয়েছে, কিন্তু মে আই বলার পরে আমি ভার্ব ইউজ করব, তো আমি মে আইয়ের পর এখানে বললাম সিট, তো এভাবে আমরা বলতে পারি। এবার হচ্ছে মে আই নো ইয়োর নেম, মানে আমি কি আপনার নাম জানতে পারি। এটি অবশ্যই ফর্মাল, কারণ আমরা যখন কারো নাম জানি না তখন অবশ্যই সে আমাদের থেকে অনেকটা দূরের সম্পর্কে রয়েছে, আর সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন কিন্তু এটা হওয়া উচিত, মে আই নো ইয়োর নেম অথবা মে আই নো ইয়োর নেম প্লিজ। তো এভাবে কিন্তু আমরা পোলাইট ওয়েতে মে আই ইউজ করতে পারি। তো লার্নার্স, আপনারা একটি সেন্টেন্স যেটি পোলাইট সেটি কমেন্ট সেকশনে আজকে লিখুন, যেটি আপনারা আজকে ইউজও করবেন। এভাবে ডেইলি লাইফে যখন আপনারা ইউজ করতে থাকবেন তখন আপনারা প্রকৃতভাবে ইংলিশটা শিখবেন। তো সেই জন্য কমেন্ট করতে ভুলবেন না, এবং আজকের এই পর্বটি মানে এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না, কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের কোনোভাবে উপকার করতে পারে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটি লাইক কিন্তু আমরা পেতেই পারি, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে আপডেটেড থাকার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।